আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে আসলাম রংপুরের কালেক্টরেট সুরভি উদ্যানে। আমরা এখন অবস্থান করছি সুরভি উদ্যানের সামনের রাস্তায়। আপনারা রংপুর সিটি রোড দেখতে পাচ্ছেন, অনেক পরিষ্কার এবং বেশ সাজানো। আমরা এখন রাস্তা পার হয়ে সুরভি উদ্যানে ঢুকবো। আর হ্যাঁ, অবশ্যই রাস্তা পার হওয়ার সময় দেখে শুনে রাস্তা পার হবেন। রাস্তা পার হওয়ার সময় সাবধান থাকা অতি জরুরি একটি বিষয়। তো এবার আমরা চলে আসলাম সুরভি উদ্যানের গেটের সামনে। আর হ্যাঁ, সুরভি উদ্যানে ঢুকতে গেলে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। এটি সরকারি প্রশাসন থেকে, রংপুর জেলা প্রশাসন থেকে পরিচালিত। এখানে ঢোকা সম্পূর্ণ ফ্রি। সকাল থেকে রাত পর্যন্ত এর গেট খোলা থাকে, আপনারা যে কোনো সময় ঢুকতে পারবেন। এখন আমরা ঢুকে পড়লাম। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রাস্তাটি, আর সামনে সোজা রাস্তা চলে গেছে, আর বাম দিকে একটি রাস্তা চলে গেছে। আমরা সামনের দিকে যাব, দেখি সামনের দিকে কি আছে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে দুই সাইড দিয়ে ফুলের বাগান এবং বিভিন্ন জাতের গাছ রয়েছে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝোপঝাড়। আপনারা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সাইনবোর্ডের পিছনেই রয়েছে একটি রাউন্ড করে গোলাকার বৃত্ত। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুল। ছোট বড় মিলে অনেক প্রকার শাপলা, এগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সিমেন্ট দিয়ে। আর এখানে পানিতে রয়েছে মাছ। ফুলগুলো দেখে মনে হবে যে আসলে এগুলো বাস্তবে ফুল, কিন্তু এগুলো কৃত্রিমভাবে তৈরি করা। আর এখানে আপনারা একটি বড় দোয়েল দেখতে পাচ্ছেন। আর এদিকে রয়েছে বক। এই ছেলেটি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় পানি দিচ্ছে, আর সকাল বিকাল বেশ পরিচর্যা করে, কারণ এখানে সকালবেলা মানুষ হাঁটতে আসে। আর এই রাস্তাগুলো হাঁটার জন্য বেশ ভালো। আপনারা দূরে দেখতে পাচ্ছেন ব্যায়াম করার জন্য, শিশুদের খেলাধুলা করার জন্য রয়েছে বিভিন্ন প্রকার সরঞ্জাম। আর এই সাইডে বসে থাকার জন্য অনেকগুলো জায়গা। আমরা সেদিকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন মানুষজন বসে আছে, আর আপনাদের ফ্রেন্ডদের নিয়ে এসে এগুলোতে আড্ডা দিতে পারবেন। ব্যস্ত শহরের মধ্যে এরকম একটা নিরিবিলি জায়গা পাওয়া খুবই কঠিন। চারদিকে পাখির কোলাহল, সব মিলিয়ে একটি সুন্দর জায়গা। এইদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ওয়াল বরাবর চতুর্দিকে রাউন্ড করে। আর এই দোয়ালটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দোয়ালের পিছনেই রয়েছে রংপুর পুলিশ লাইন্স। সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার গাছ রয়েছে। আর এই রোডের সামনে আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি স্মৃতিসৌধ দেখা যাচ্ছে। স্মৃতিসৌধের সামনের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বড় একটি তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের নাম বা বিভিন্ন ধরনের স্মৃতি সংরক্ষণ করার জন্য স্মৃতিসৌধ হিসেবে এখানে নামগুলো তালিকা করে দেওয়া রয়েছে। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছপালা, একটি দেখার মতো চমৎকার প্লেস। আমরা আরো সামনে যাব। সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরিকৃত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এখানে বিভাগীয় মানচিত্র রয়েছে। আর সাইডে দেখতে পাচ্ছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 লেখা আছে। নিচে তো দেখতেই পাচ্ছেন আই লাভ রংপুর লেখা আছে। বেশ চমৎকার দেখাচ্ছে লেখাটি। আর এদিকে আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরে উঠতে গেলে নিচ থেকে সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবেন। আমরা সোজা রাস্তা দিয়ে ডান সাইডটি ঘুরে আসলাম। এখন আমরা মূলত অবস্থান করছি একদম গেটের সামনে। সুরভি উদ্যানের এক সাইডটা আমরা ঘুরে দেখলাম। এখন এদিকে যাওয়া যাক, সামনে কি আছে। আপনাদেরকে আগেই দেখাইছিলাম যে এখানে শাপলা ফুল রয়েছে। আপনারা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে শাপলা। আর সামনে অনেকগুলো ছোট ছোট ঘর উপরে রয়েছে বসার জন্য, আর নিচে ছোটদের বাচ্চাদের খেলা করার জন্য অনেকগুলো সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটি বটগাছ, বড় বটগাছ দেখতে পাচ্ছেন। আর সামনে ভিশন 2041 উপলক্ষে নির্মিত একটি প্লেস। পরে বাংলাদেশের মানচিত্র দেওয়া রয়েছে, আর রাউন্ড করে দেওয়া রয়েছে স্মার্ট বাংলাদেশ। নিচে লেখা আছে ভিশন 2041। আরো নিচে লেখা রয়েছে স্মার্ট রংপুর, বাস্তবায়নে জেলা প্রশাসন রংপুর। এখানে স্মার্ট বাংলাদেশের 4টি শর্ত দেখতে পাচ্ছেন: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। আজকে আমার সঙ্গে ঘুরতে গেছিল আমার ফ্রেন্ড ইকবাল। আপনাদেরকে টাটা দিচ্ছে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য শুকরিয়া।